দিতে হবে, দিতে হবে। এক ভোট, এক ভোট। এলাকার মানুষের কথা ভেবে ভোট পাহাড়ি স্বাস্থ্য কেন্দ্রটি জীবনরক্ষী করার ব্যবস্থা করতে হবে। এর বিরুদ্ধে এলাকার সর্বস্তরের মানুষ এক হন। বেউচা পাচামি কোন বাইন করা যাচ্ছে না, যাবে না। এই বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হন। অবিলম্বে বেউচা পাচামি কোন বাইন বন্ধ করতে হবে। বেউচা পাচামি কোন বাইন সোনাগড়িয়া হইতে ভায়া গিরিজল স্কুল হাই রোড পর্যন্ত সর্বসাধারণ যাতায়াতের বিকল্প আদিবাসী মানুষদের বেশ জমি জঙ্গল ভূমিতে বসবাসকারীদের অবিলম্বে পাট্টা দেওয়ার ব্যবস্থা করতে হবে। গিরিজল রাস্তা নির্মাণ করতে হবে। পাহাড় এলাকায় হাটকাছা। আজকে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল ভাড়কাটা পীরের পক্ষ থেকে যে জ্বলন্ত কয়েকটা ইস্যু দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নানানভাবে তারা সমস্যায় ভুগছে, সেই সমস্ত আমরা কয়েকটা ইস্যু নিয়ে আমরা গণডেপুটেশন আমরা দিচ্ছি পঞ্চায়েতে। সেগুলো হচ্ছে বিশেষ করে এই এলাকায় কোনো কাউকে না জানিয়ে প্রশাসন এখনও পর্যন্ত তলে তলে কাজ করছে যে ফটাম করে ডেউচা কোল মাইন্স যাতে কোনোভাবেই না হয়, তার জন্য আমরা প্রশাসনকে আমরা সেই দাবিটাও দিয়েছি। তার সাথে সাথে এই পঞ্চায়েত বা পাহাড় এলাকায় যে সমস্ত রাস্তাঘাটের কঠিন অবস্থা, সেই রাস্তাঘাটগুলো যাতে অবিলম্বে যাতে সংস্কার করে মানুষের যাতায়াতের ব্যবস্থাটা করা হয়, এই নিয়েও আমরা দাবিগুলো দিয়েছি। এবং অনেক আদিবাসীগুলো যে সমস্ত মানে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী জঙ্গলমহল যে প্যাকেজ রেশন কার্ড হোল্ডারদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয়, এই বিষয় নিয়েও দিয়েছি। এবং তার সাথে সাথে আমরা যেগুলো আরও যা এলাকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর বিষয় নিয়েও আমরা আরও অনেক দাবি দিয়েছি। মোট 17 দফা আমরা দাবি দিয়েছি। গড়িয়ালে আমরা একটা কান্দরের জন্যও দিয়েছি। রাস্তাঘাট সোলাগড়িয়া থেকে গিরিজল স্কুলে ছেলেমেয়েরা আসতে পারছে না, যার ফলে ওখানে দিনের পর দিন ছেলেমেয়েরা পড়াশুনোর প্রতি একটা অনীহা চলে আসছে। আগামী দিনে এই অনীহাগুলো যাতে ছেলে মেয়েদের যাতে না হয়, তার জন্য বিকল্প আমরা রাস্তাঘাট তৈরির জন্য আমরা প্রশাসনকে এটাও একটা ওয়াকিবহাল করিয়েছি। এগুলো যাতে আগামী দিনে ওনারাও আমাদের বলেছেন যে আগামী দিনে এই বিষয়টা নিয়ে আমরা প্রশাসনকে এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই বিষয়টা নজরে আনার কথা ওনারা আমাদের কথা দিয়েছেন। এইগুলোই হচ্ছে আমাকে বিষয়। কোনোভাবে এলাকার মানুষকে যাতে কোনো রকম মানে বঞ্চিত করে কোনো বিষয়টা যাতে না হয়, এই বিষয়টা নিয়েও আমরা ওয়াকিবহাল করার জন্য আমরা বলেছি। এবং তার সাথে সাথে আমরা দুঃখও লাগে যে এখন ইদানিং বহু আদিবাসীদেরকে রাজ্য সরকারি হোক বা বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থা থেকেও দেখছি আমরা আদিবাসীদের গণবিবাহ হচ্ছে। এই গণবিবাহের এটা আমাদের সামাজিক আদিবাসী সামাজিক একটা বিরুদ্ধে একটা কাজ করছে। এই বিষয়গুলো যাতে না হয় এটাও আমরা তার সাথেও একটা দাবি আমরা দিয়েছি। এবং সবথেকে যেটা এখানে যে বড় সমস্যা হচ্ছে যে এই এলাকায় যে মানুষ কোনো স্বাস্থ্যের কোনো পরিষেবা পাচ্ছে না। এখানে যে সোঁত পাহাড়ি যে আছে স্বাস্থ্যকেন্দ্র, সেটাও এখন ঠিকমতো এলাকার কোনো মানুষ পরিষেবা পাচ্ছে না। কেউ যদি একটু কাটা ছাড়াতেও একটা সামান্য টেট ব্যাগের জন্য এখানে সেই পরিষেবা পায় না। ওখানে ধুলোতে ভর্তি হয়ে গিয়েছে, হসপিটালটা এইরকম পজিশনে গিয়েছে, যার ফলে ডাক্তার নার্স ঠিকমতো সব সময় না থাকার ফলে এলাকার মানুষ তারা স্বাস্থ্য থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য আমরা এটা যাতে কোনোভাবে সেই হসপিটালটাকে যাতে সচল হয় তার জন্যও প্রশাসনকে আমরা উদ্যোগ করার বলেছি এই কথাটা। এবং শুধু একটা নয়, তার সাথে আগামী দিনে যাতে ওই হাটগাছাতে ওই এলাকার সমস্ত দূর দূরান্তে অবহেলিত আদিবাসী মানুষের কথা ভেবে তারা যাতে হাটগাছাতে একটি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় এবং সেখানে যেন 24 ঘন্টা ন্যূনতম একজন ডাক্তার নার্সও যাতে সেই পরিষেবা দিতে পারে, তার জন্যও আমরা প্রশাসনের কাছে এই দাবিটা আমরা দিয়েছি। যাই হোক, এলাকা আরও আগামী দিনে আরও অনেক আছে
পাহাড়ের তো অনেক সমস্যাই আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা দাবি দিয়েছি। আগামী কতটা কি কাজ হচ্ছে ওনারা তো আমাদেরকে বলেছেন, যদি না হয় আগামী দিনে আজকে আমরা যে গুটি কয়েক মানুষজন নিয়ে আমরা ভাঁড়কাটা গ্রাম পঞ্চায়েতের সামনে সম্মুখীন হয়েছি, তা সেটা আগামী দিনে আমরা ব্লক বা জেলা স্তরে আমরা গোটা জেলার লোকজনকে নিয়ে এমনকি সর্বস্তরের মানুষকে নিয়েও আমরা এই প্রতিবাদ করে আন্দোলন করব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। উনি আশ্বাস দিয়েছেন যে দাবিগুলো দিয়েছি 17 দফা দাবি, এগুলো সত্যি খুব জ্বলন্ত ইস্যু, যে মানুষ পরিষেবা পাচ্ছে না, রাস্তাঘাট আপৎকালীন সময় কোনো কেউ রুগীতে সেইভাবে স্বাস্থ্যের পরিষেবা না পাওয়ার ফলে গাড়ি ঘোড়াও অ্যাম্বুলেন্স যাচ্ছে না, এই বিষয়টা নিয়ে আমরা বুঝিয়েছি। উনি বলেছেন যে এই বিষয়টা ওনারাও সহমত দিয়েছেন, না সত্যি একমত ওনারাও হয়েছেন। ওনারাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে এই সমস্যার কথা ওনারা বলবেন বা পাঠাবেন। আগামী দিনে নিশ্চয়ই এই আশা ভরসা মানে সফল হবে বলে আমরা আশায় আছি। হ্যাঁ, এই আশায় আমরা থাকলাম। আর বিশেষ করে আমরা যেটা বলেছি, আমি রামচন্দ্র মার্ডি, আমি ভারত জাকাত মঞ্জি পারগানা মহল পশ্চিমবঙ্গ ট্রাস্ট কমিটির মেম্বার। যে ওই কয়লা খনি নিয়ে ডেউচা পাচামি কয়লা খনি নিয়ে যেটা সরকার দিনের পর দিন কাজ শুরুই করেছে, মানে কাজ চলেই যাচ্ছে, অথচ এলাকার মানুষ আদৌ জানে না এখানে কি কোল মাইন হচ্ছে না কি হচ্ছে, আদৌ জানে না এখানে আমাদের জমির উপরে কোল মাইন হতে চলছে, কিন্তু এখানে মানুষ জনশুনানি হয়নি। এখানে মানুষে আতঙ্ক ভুগছে, সরকার বলছে পুনর্বাসন দেবো অমুক দেবো, কিন্তু এখানে মানুষ আদৌ জানে না কি দেবে কি দেবে না। সেটার জন্য আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে টোটাল যাতে কয়লা খনি না হয় সেটার জন্য প্রধান সাহেবকে বলেছি এখানে কোনো রকম কয়লা খনি হতে দেব না। এলাকার মানুষ যদি চায় তাহলে সরকার সরাসরি জনগণের সাথে বসে জনশুনানি করুক, জনশুনানির মাধ্যমে যদি জনগণ চায় তাইলেই হবে, নাহলে কিন্তু হওয়া যাবে না, করা যাবে না। এটার জন্য যেটা যেগুলো কাজ চলছে সেটা যাতে বন্ধ থাকে, সেটার জন্য প্রশাসনকে বা থানা মানে বড় প্রধানকে বলেছি আর কি। সেটা প্রধান সাহেবও বলেছেন যে আমরা এই কথাগুলো আমরা বিডিও সাহেবকে জানাবো যাতে এটা তাড়াতাড়ি বন্ধ হয়, এলাকার মানুষের সাথে বসে যাতে কয়লা খনি কীভাবে করা যায় এলাকার মানুষ যদি চায় তাইলেই হবে, নাহলে হবে না। আমার নাম ঘাসিরাম হামরা, আমি ভারত জাকাত মাঝি পারগানা জেলা পারগানা। প্রশাসন উচিত तहे कान तकुआ होड़ हपन टे गण सुनानी लगती तहे कान तकुआ उनकुआ गण सुनानी बांग काते नितोंग लातार लातार ते बांग बांग कमी होरा को लाहा दिए कान तकुआ। बंधुगण আপনারা জানেন আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল ভাড়কাটা পীর পক্ষ হইতে আমরা ভাড়কাটা গ্রাম পঞ্চায়েতের সামনে আমরা কিছু জ্বলন্ত সমস্যা এই দাবিগুলো নিয়ে আমরা হাজির হয়েছি। দাবিগুলো আপনারা কম বেশি শুনেছেন যে দাবিগুলো। প্রথমত দাবি হচ্ছে যে ডেউচা পাচামি কোল মাইন্স নিয়ে খুব দুঃখ লাগে যেহেতু একটা কোল মাইন্স এখানে সরকার প্রস্তাব দিয়েছেন। গত 9 জুলাই ডেউচা গৌরাঙ্গিনী হাই স্কুলে আপনারা জানেন যে আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি তিনি এখানে এলাকার কোনো মানুষকে না জানিয়ে যে আমরা শুনছি যে ওখানে মিটিং করছেন। আমরা সেই দিনে প্রতিবাদ করেছি, হঠাৎ করে আমরা ব্যাপারটা বুঝতে পারিনি যে গুটি কয়েক আমরা কিছু মানুষ ছিলাম, আমরা আরো অন্যান্য যে সমস্ত আমাদের আদিবাসী সংগঠন সেগুলো নিয়ে আমরা সেদিন দাবি করেছি যে এখনো পর্যন্ত পাহাড় এলাকায় কোনো গণশুনানি হলো না, যে আদৌ এখানকার মানুষ চায় কি চায় না এই বিষয়ে কোনো পাহাড় এলাকার মানুষের সঙ্গে কোনো আলাপ আলোচনা হলো না। তারা তলে তলে এখন ডেউচা পাচামি কোল মাইন্স নিয়ে কাজের অগ্রগতি আমরা দেখে খুবই দুঃখ পেয়েছি। সেদিন এও জানাতেছি যে আমরা আগামী দিনে ডেউচা পাচামি কোল মাইন্স বিষয় নিয়ে এখানকার আমরা প্রতিবাদ করছি। আমরা কোনোভাবে ডেউচা পাচামি কোল মাইন্স এখানে আমরা করতে দেব না। এও দেখা যাচ্ছে যে কিছু কিছু যাদের কিছু জমি জায়গা নাই তাদেরকেও দেখছি, তাদেরকে ওখানে ডেকে আলাপ আলোচনা করা হচ্ছে, এটাও খুবই দুঃখ লেগেছে। আমাদের বক্তব্য হচ্ছে
এলাকার মানুষের যদি চায় মানুষ নিশ্চয়ই হবে, যদি মানুষ না চায় হবে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে দেউচা পাচামি কোল মাইন্স আমরা কোনোভাবেই হতে দেব না। তার সাথে সাথে যেগুলো পাহাড় এলাকার দীর্ঘদিন ধরে যেগুলো জ্বলন্ত সমস্যা আছে, সোলাগুড়িয়া হইতে ভায়া গিরিজোর স্কুল 2 নম্বর যে আমরা দাবিটা, এবং হাইরোড পর্যন্ত সর্বসাধারণ যাতে বিকল্প রাস্তা করতে হবে। আচ্ছা, আপনারা তো জানেন সোলাগুড়িয়া থেকে যারা